আজকের ক্লাসে আমরা শপিফাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন ইমেজ উইথ টেক্সট এই সেকশন সম্পর্কে জানবো। ইমেজ উইথ টেক্সট সেকশনটা মোটামুটি আমরা যে কোনো ওয়েবসাইটে দেখে থাকি, সেটা হতে পারে ই কমার্স, ব্লগ অথবা অন্য কোনো ওয়েবসাইট। আমি যদি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি সেকশনটা কেমন। এই যে মনে করেন একটা সেকশন, এটার হচ্ছে এক পাশে হয় ডান পাশে অথবা বাম পাশে কি ইমেজ থাকবে, আর অপর পাশে হচ্ছে টেক্সট থাকবে। এই পাশে হচ্ছে টেক্সট অথবা কি এই পাশে টেক্সট এই পাশে ইমেজ, ঠিক আছে? এটাকে বলে ইমেজ উইথ টেক্সট। সেজন্য যদি আমরা এই সেকশনটা করতে যাই, আমাদের প্রথমে চলে যেতে হবে অনলাইন স্টোর। অনলাইন স্টোরে আসার পর আমরা যে থিম নিয়ে কাজ করব সেই থিমের কাস্টমাইজ। ওকে, এইখানে আসার পর আমরা এখানে খুঁজবো আমাদের কি ইমেজ উইথ টেক্সট সেকশনটা এখানে আছে নাই, তাইলে আমরা কি অ্যাড সেকশন থেকে ইমেজ উইথ টেক্সটটা খুঁজবো। এই যে দেখেন ইমেজ উইথ টেক্সট। ওকে, এই সেকশনটাকে আমি একটু পরের দিকে আনি, আমাদের হচ্ছে এইখানে আনলাম। তাইলে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ইমেজ উইথ টেক্সট সেকশন। ফার্স্টে বলতেছে তুমি একটা ইমেজ দাও। ওকে, আমি হচ্ছে দুইটা ইমেজ দিতে পারি। এখানে কোথায় আছে আমার ইমেজ? ওকে, আমি এইটা দেব। আর ইমেজ 2 আছে দেখা যাচ্ছে, ইমেজ 2তে দেব একটা ইমেজ, সরি এটা না, আর একটা ইমেজ আছে আমার, আমি এটা এনে ইমেজ 2তে দিয়ে দিই। ওকে, এখন যদি আমি প্রিভিউ করি, এই যে দেখেন, ঠিক আছে? এখানে কিন্তু একটা অ্যানিমেশনে কাজ করতেছে, যে এই পাশে লেখা, এই পাশে কি দুইটা ইমেজ, ঠিক আছে? এইখানে আমি চাইলে কিন্তু একটা ইমেজও রাখতে পারি। দেখেন, তাইলে কিন্তু ইমেজটা বড় দেখাবে যদি আমি একটা ইমেজ রাখি। দেখেন এখন কিন্তু ইমেজটা বড় দেখাচ্ছে, যে মানে যেভাবে আমি বলছি, আপনি যদি ইমেজের সাইজ আরও বড় করেন, টেক্সটের সাইজ আরও বড় করেন, তাইলে কিন্তু এগুলো আরও বড় দেখাবে। আমার ইমেজটা হচ্ছে আয়তাকার শেপের, সেজন্য এমন দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে আছে ইমেজ শেপ। দেখেন ইমেজ শেপে কিন্তু আপনি কিছু অপশন দিতে পারতেছেন। এই দেখেন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপরে কি আছে স্কোয়ার, তারপরে আছে রাউন্ড। আমি স্কোয়ার দিয়ে যদি একটু দেখাই, মানে এটা এখন দেখবেন যে স্কোয়ার শেপের হয়ে গেছে এক পাশ থেকে কেটে। এই যে দেখেন, ঠিক আছে? এখানে যদি আপনি মনে করেন না আপনারটা রাউন্ড হবে বা কি ওয়েভ হবে, দেখেন রাউন্ড, একটা আপনি সিলেক্ট করে দেখতে পারেন যে কোন শেপ আসলে কেমন দেখায়। আর স্টার, আমি যদি ইমেজ 3 রাখি এবং আমার অপোজিট ইমেজটাকে দেখি, এটা শেপ আমি হচ্ছে 3 করে দিই, দেখি কেমন দেখা যায়। বা এটাকে আমি 1 করি, 2 করি। ফোর করে আসলে আমার স্পিকার এটা কাটা পড়তেছে, নয় ডিজাইনটা ভালোই ছিল, ঠিক আছে? আমি তাইলে হচ্ছে দুইটাকে আমি নান করে দিই, আগের মতো নান করে দিতে পারি, যেন কি আমার ফুল ইমেজ শো করে। ওকে, এরপরে বলতেছে কি এবার হচ্ছে কন্টেন্ট সাব হেডিং। আমাদের কিন্তু এখানে সাব হেডিং দেওয়া নাই। সাব হেডিং কি? সাব হেডিং হচ্ছে এই যে আমাদের যে এটা আছে, আমাদের যে লেখাটা আছে হেডিং, এটা কিন্তু আমাদের হেডিং, ঠিক আছে? এটার উপর দিয়ে হচ্ছে একটা লাইন আসবে, এটার থেকে একটু ছোটো লেখা, সেটা হচ্ছে সাব হেডিং। ওকে, তাহলে সাব হেডিং যদি আমি এখানে দিতে পারি বেস্ট কোয়ালিটিস স্পিকার, আর ইমেজ উইথ টেক্সট এখানে আমি দিতে পারি হচ্ছে কি স্পিকার্স, ঠিক আছে? এরপরে কি এখানে বানান ভুল করছি আমি,
এই মডার্ন স্পিকারস। আর এইখানে যে টেক্সটটা আছে, টেক্সটটা আমি হচ্ছে এখানেই করে দিলাম। এইখানে আমার এখানে কিন্তু আমি এআই এর সাহায্যে টেক্সট দিতে পারি। এখানে আমি যদি লিখি এখানে কিন্তু আমার কিছুই দিছে। ওকে, আমি একটা সিলেক্ট করে দিলাম। এইখান থেকে আপনি চাইলে অন্য খান থেকেও আনতে পারেন। তারপরে তো এটা আমরা জানি কিভাবে এটা বড় করা যায়, ছোট করা যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়। আমি এটাকে একটু ইটালিক করতে চাচ্ছি, পাশাপাশি যদি একটু বোল্ড করি। ওকে, সুন্দর লাগতেছে। দেখেন সাধারণভাবে এরকম ছিল, আমি যদি ইটালিক আর বোল্ড করি তাহলে এই যে এরকম হচ্ছে। ঠিক আছে, আপনারা এখানে দেখেন, আপনারা চাইলে এটাকে কি আগের মতো রাখতে পারেন। আগের মতো রাখলে এমন দেখাবে। এই যে আমি এটাকে একটু ইটালিক আর বোল্ড করে দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে বোল্ড করলাম এবং ইটালিক করলাম, সেভ দিয়ে দিলাম। এরপর কি বলতেছে, এরপর বলতেছে হচ্ছে বাটন। আমি যদি এখানে দেই স্বপ্ন এবং এটাকে লিঙ্ক করে দেবো আমি হচ্ছে আমার স্পিকার যে কালেকশনটা আছে সেটার সাথে। ওকে, এবার আমাকে এখানে কি বলতেছে, আমার বাটনের স্টাইলটা কেমন হবে, প্রাইমারি নাকি সেকেন্ডারি। দেখেন আমার কিন্তু এটা হচ্ছে প্রাইমারি বাটন এবং বাটনটার মধ্যে ক্লিক করলে দেখেন লিঙ্কটাও কাজ করতেছে, স্পিকার সেকশনে নিয়ে আসছে। ঠিক আছে, আর আমি যদি এখানে সেকেন্ডারি বাটন দিই তাহলে দেখবেন আমার এটা হচ্ছে আউটলাইন বাটন হয়ে যাবে। এই দেখেন, ঠিক আছে, আমি হচ্ছে প্রাইমারি বাটনই দিব। এরপর কি বলছে, টেক্সট অ্যালাইন আমার আছে কিন্তু লেফটে থেকেই। দেখেন লেফটে থেকে সবগুলো টেক্সট কিন্তু আমার লেফটে থেকে শুরু হয়েছে। আর আমি যদি এটাকে করে দেই সেন্টার, দেখবেন সেন্টার থেকে শুরু হবে। এই যে সেন্টার থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আর রাইট থেকে শুরু হইলে তো রাইট আপনারা বুঝেনি। এরপরে কি বলতেছে, ইমেজ সাইজ কেমন হবে, স্মল নাকি মিডিয়াম নাকি লার্জ। আমি যদি লার্জ করি এখানে একটু বড় হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে। ঠিক আছে, আগের থেকে একটু বড় হয়েছে। আর এরপরে কি বলতেছে, লেআউট। লেআউট কি ইমেজ রাইটে থাকবে না লেফটে থাকবে, দেখেন সেটাই বলছে যে আপনি ইমেজ কোন পাশে দিতে চাচ্ছেন। ওকে, আপনি চাইলে এই পাশে দিতে পারেন, চাইলে এই পাশে দিতে পারেন। আমি হচ্ছে আগে যে পাশে ছিল সেই পাশেই দিব। এরপর কি বলছে, শো সেকশন ডিভাইডার কি অন থাকবে। আমি যেটা কিন্তু সেকশন ডিভাইডার সম্পর্কে আগেও দেখেছি। সেকশন ডিভাইডার অন হইলে কি উপর থেকে আমাদের হচ্ছে এই যে একটু জায়গা বেড়ে যাচ্ছে এখানে এবং কি একটা দাগ আসতেছে। এই যে দেখেন একটু বেড়ে যাচ্ছে এবং দাগ আসতেছে, আমি এটা চাচ্ছি না। এরপর শো টপ প্যাডিং। টপ প্যাডিং কি শো হবে, এটা কোনো কাজ করতেছে না। আমি এটা প্যাডিং যেহেতু দিই নাই, বটম প্যাডিং, লেজি ইমেজ, এগুলো দরকার নাই। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে শপিফাইয়ের ইমেজ উইথ টেক্সট যে সেকশনটা আছে সেটা সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু সম্পর্কে দেখব।